সুন্দরবন ও সমুদ্রে মাছ আহরণ শুরুর পর থেকে খুলনার হাটগুলোতে মাছের সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার রূপসা মাছ বাজারে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা জেলা নয়, বিভাগের মধ্যে অন্যতম বড় মৎস্য বাজার খুলনা যে কেসিসি রূপসা পাইকারি মাছ বাজার রয়েছে, এটি সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে কিন্তু মুখর এই পুরো মাছ বাজার এলাকাটি, অর্থাৎ বিভিন্ন ধরনের দেশি এবং সামুদ্রিক মাছে আসলে মাছ বিক্রি হচ্ছে এখানে পাইকারি দরে। ক্রেতা বিক্রেতারা কিনছেন, তবে মাছের দাম নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে একদম অসন্তোষ রয়েছে। একই সাথে একটি বিষয় আসলে বলতে হয়, যেহেতু এখানে মাছের যে সরবরাহ, সেই সরবরাহের কথা লোকরা বলছেন যে এটি স্বাভাবিক হলেও দাম কমছে না। এর ফলে কিন্তু আমরা দেখি যে ইলিশ মাছ আসলে রয়েছে, ইলিশ মাছ বড় সাইজের যে ইলিশ, অর্থাৎ 1 কেজির উপরে যে ইলিশগুলো, সেটি কিন্তু 1600-1700 টাকা থেকে শুরু করে 2200-2300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ছোট যে ইলিশটি রয়েছে সেটি 800-900 গ্রামের, এটি 1400 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে দেশি বিভিন্ন মাছ রয়েছে, সেই মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। কই মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, রুই, পাঙ্গাস মাছ রয়েছে। আমরা পাঙ্গাস মাছের বেশি সরবরাহ দেখেছি, যেহেতু এই খুলনা অঞ্চলটা আসলে মাছের উপর নির্ভরশীল একটি এলাকা বলতে হবে। এখানে প্রচুর ঘের রয়েছে, সেই ঘেরগুলোতে যে মাছ চাষ হয় সেই মাছ কিন্তু আসলে এখানে এসেছেন। এর মধ্যে আমরা পাঙ্গাস মাছের সরবরাহ সবচেয়ে বেশি দেখেছি। এরপরে অন্যান্য যেসব মাছ রয়েছে সেই মাছগুলোর মধ্যে ট্যাংরা মাছ, কই মাছ, পার্শে মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে চিংড়ি মাছের কথা বলতে হয়, চিংড়ি মাছের দামও কিন্তু বেশ ঊর্ধ্বগতিতে বলতে হবে। এই যে কই মাছ যেটি আমরা দেখাচ্ছি মাত্র, এটি আসলে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে পাঙ্গাসের কেজি 160 টাকা দরে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে চিংড়ির কথা একটু বলতে হয়, ছোট চিংড়ি যেগুলো রয়েছে, অর্থাৎ যে স্থানীয়ভাবে যে হরিণে বা চামি চিংড়ি বলা হয়, সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। একই সাথে বাগদা চিংড়ি রয়েছে, সেই বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 700-800 টাকা কেজি দরে, অর্থাৎ আকার ভেদে। এবং আমরা দেখছি যে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ইলিশ মাছ কেনার চেষ্টা করছেন। এবং তবে একটি কথা আসলে বলতে হয়, যারা বিক্রেতাদের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তারা বলছেন বিক্রি সকাল থেকে কিছুটা কম, অর্থাৎ এই জায়গাটি কিন্তু অন্যান্য দিনে যতটা সরগরম থাকে ঠিক ততটা সরগরম এই মুহূর্তে না। এর কারণ হিসেবে তারা বলছেন দেশ জুড়ে যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে তার কিছুটা প্রভাব এখানে আসলে পড়েছে বলতে হবে। অর্থাৎ তারা বলছেন যে সকালে আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা যে মাছটা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন খুচরা বাজারে যাবেন, সেই বাজারে ঠিক তারা বিক্রি করতে পারবেন কিনা, অর্থাৎ কি ধরনের পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশে হাটটি আসলে খোলা থাকবে কিনা, তারা তাদের যে স্বাভাবিক বেচা কেনা সেইটা করতে পারবেন কিনা, সেই বিষয়টি কিন্তু আসলে তার বিষয়ে সন্দিহান যারা এখানে ক্রেতারা রয়েছেন। এবং তারপরেও কিন্তু আসলে মানুষ আসছেন, যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিনছেন, এবং শুধু পাইকারি যারা না, স্থানীয় যারা আশেপাশের স্থানীয় মানুষ রয়েছেন তারাও এখানে আসছেন। তারা তাদের যে প্রয়োজনীয় মাছ সেটি আসলে কেনার চেষ্টা করছেন। তো খুলনা রূপসা কেসিসি পাইকারি মৎস্য বাজার থেকে যে মাছ কেনা বেচার সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।